আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে যাইতাছি হেমনগর রাজবাড়ি দেখার জন্য। আর আগেকার যুগের রাজবাড়িগুলো কিরকম হয় আপনাদের কাছে শেয়ার করব। তো চলেন কথা না বাড়িয়ে যাওয়া যাক। ট্রেনের ভিতরে উঠলাম, ভাল লাগলো না, নাইমা পড়লাম। তো গাইস ফাইনালি আমরা হেমনগর এসে পড়ছি। তো হেমনগর স্টেশনটা কিরকম তো আপনাদেরকে একটু দেখাই। তো গাইস হেমনগর নামার পরে একটা অটো নিয়ে নিলাম। আর এখান থেকে রাজবাড়ির ভাড়া মাত্র 10 টাকা করে। আর আমরা সেখানে যাইতাছি। আর সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেমনগর থানা। তো গাইস ফাইনালি আমরা এখন চলে এসেছি হেমনগর রাজবাড়ির যে একটা এরিয়া রয়েছে। তো এটা এসে গেট, এখান দিয়ে প্রবেশ করা যায়। ওই পাশে একটা রাস্তা রয়েছে, মানে ওখানে একটা কলেজ রয়েছে। তো বর্তমানে এইচএসসি পরীক্ষা হইতাছে, সেই জন্য আমরা ওখান থেকে ঢুকতে পারিনি। তো এই গেট দিয়ে আসলাম। আর হেমনগরের রাজবাড়ির ভিতরে যেই মানে ভিউটা কিরকম আপনাদেরকে একটু দেখাই। তো চলেন। হেমনগর যে রাজবাড়িটা রয়েছে এটার এরিয়া অনেক বড়। তো এই পুকুরটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, আর আকাশের ভিউটা অনেক সুন্দর। তো গাইস চলেন এখন আমরা রাজবাড়ির ভিতরে যাই। আর আমার জানা মতে এই বাড়িটা অনেক পুরাতন। গাইস তো চলে এসেছি সেই রাজবাড়িতে। আসলে পুরাতন বাড়িগুলো দেখতে অনেক সুন্দর হয়। প্রাচীনকালে যারা এখানে বসবাস করতেন তারা কিন্তু অনেক সুন্দর করে এই বাড়িগুলো তৈরি করেছেন। তো গাইস আপনাদেরকে আমি একে একে সকল রুম দেখাই। আর এখানে অনেকগুলো রুম রয়েছে, প্রায় 50 থেকে 60টা রুম রয়েছে, যা আপনাদেরকে সব দেখানো সম্ভব না। তো গাইস আপনারা দেখতেই পারছেন কত সুন্দর একটা ভিউ। আসলে এই জায়গায় যদি আপনি না আসেন বা নিজের চোখ দিয়ে যদি না দেখেন তাহলে আপনি কখনো বুঝতে পারবেন না আসলে জায়গাটা কিরকম। তো গাইস এখন আমি আপনাদেরকে মানে রাজবাড়িটা 20 থেকে 30 মিটার দূর থেকে দেখাবো অ্যাঙ্গেল করে, আসলে দেখতে কিরকম হয়। আর আমি এখন আছি হেমনগর ডিগ্রি কলেজে। তো আপনাদেরকে মানে অনেক দূর থেকে একটু দেখাই ভিউটা আসলে কিরকম। দেখেন গাইস একটু দূর থেকে রাজবাড়িটা অনেক সুন্দর লাগছে। আর এই মাঠটা হলো হেমনগর ডিগ্রি কলেজের মাঠ। তো গাইস এখন আপনাদেরকে দেখাবো হেমনগর রাজবাড়ির যে একটা সিঁড়ি আছে ছাদে যাওয়ার জন্য, আর সেই পথটা আপনাদের দেখাবো। আর এর পাশে রয়েছে শহীদ মিনার আর এটা কলেজ আপনাদেরকে বলেছি। তো চলেন উপরে যাওয়া যাক। আসলে বলতে গেলে প্রাচীনকালে যারা এখানে বসবাস করতো তারা কিন্তু অনেক সুন্দরভাবে এর বাড়িগুলো করেছে। এখন প্রায় এগুলো অনেক বছর হয়ে গেছে, প্রায় 200 থেকে 300 বছরের পুরাতন। আর এখানে কোনো মানুষ বসবাস করে না। এটা এখন মানে দর্শনীয় একটা জায়গা হয়ে গেছে। এখানে অনেক দূর দূর থেকে মানুষ কিন্তু ঘুরতে আসে। তো আপনাদেরকে একটু দেখাই। পরিত্যক্ত বলতে গেলে এখানে কিছু নেই, শুধু রয়েছে বিল্ডিং গুলো যে রয়েছে সে বিল্ডিংই। তো গাইস একটা কথা মনে পড়ে গেল বাড়িটা দেখে। আসলে এগুলো আমরা হচ্ছে মুসলিম, এই বাড়িগুলা মানে এই রাজবাড়িগুলা বেশিরভাগই যারা হিন্দু ধর্মের আসে তাদেরই ছিল। আর তারা অনেক বছর আগে মারা গেছে, এখন এগুলো বন্ধ করে গেছে। আসলে বলতে গেলে কি বলবো, মানে বাড়িগুলা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আর বর্তমানে আপনি যেই বিল্ডিং বা ভবনগুলো দেখবেন এরকম কিন্তু পাবেন না। তো গাইস এই বিল্ডিং গুলো অনেক দিন আগেকার, সেই জন্য জায়গায় জায়গায় ক্ষত হয়ে গেছে। তো গাইস এখন আমি যাব হেমনগর রাজবাড়ি, যেই রাজবাড়িতে আমরা আসছি সব থেকে উঁচু জায়গা, একদম উপর থেকে দেখাবো। কারণ আমরা লো বাজেটের ব্লগার, আমাদের কাছে কোনো ড্রোন নেই। তো এখান দিয়েই ঢুকলাম, মানে প্রবেশ করলাম। একদম উপরে যাওয়া যাক আসলে ভিউটা কিরকম। কি বলবো গাইস, পুরাতন বাড়ি তো মানে ওই রকম ভাবে সিঁড়ি নাই, মানে জায়গায় জায়গায় ইট দেওয়া আছে, কিছু জায়গায় সেখান দিয়ে উঠতে হয়। তো এখন আপনাদেরকে একটু ভিউটা দেখাই। দেখেন গাইস কত সুন্দর একটা ভিউ। যদি আপনি না আসেন আপনাদেরকে বলে কখনো বুঝাতে পারবো না আসলে জায়গাটা কিরকম। অবশ্যই আসবেন। তো গাইস আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা ঘুরবেন এগুলো পুরাতন বাড়িতে ঘুরলে মানে কিরকম তাদের বসবাস
আর তারা কিভাবে প্রাচীনকালে বসবাস করছে সেই সম্পর্কে একটু ধারণা পাবেন। বন্ধু বান্ধব মিলে সবাই ঘুরবেন, মনটা অনেক ফ্রেশ থাকবে আর সৌন্দর্য দেখতে পারবেন। তো ফাইনালি গাইস অনেক ছবি টবি তুললাম, আর ছবির ভিউগুলো অনেক সুন্দর আইছে, মানে মনের মতো করে ছবি তুলতে পারছি। তো এখন আমরা চলে যাব, কারণ এখন বর্ষাকাল, চারিদিকে একটু মেঘ ধরতেছে, তো সেই জন্য এখানে আর থাকবো না। আর আমরা ট্রেন দিয়ে আসছিলাম, তো ট্রেনটা মনে করেন আমরা এখানে আসার পরে 1 থেকে 1.5 ঘন্টা সময় পেয়েছিলাম। তো 1-1.5 ঘন্টায় আমরা এখানে ছবি টবি তুললাম আর একটু ঘুরলাম। এখন চলে যাব। চলে যাওয়ার আগে আপনাদেরকে একটু লাস্টবারের মতো একটু দেখিয়ে দেই আসলে ভিউটা কিরকম। সাদিয়া, তোমার এই যে কইলাম হেমনগর রাজবাড়ি থেকে ঘুরে আসি, সুন্দর সুন্দর পিক তুলা দিমু, আইলা না? সমস্যা নাই, যে সুন্দর ছবি তুলছি, মাইয়া আরো 2-3টা পড়াইতে পারমু, সমস্যা নাই। যাই হোক, একটু গাইস মজা করলাম। এখন আমরা চলে যাইতাছি, আর এখন চলে যাব হেমনগর রেল স্টেশন। আর রেল স্টেশন থেকে আমরা চলে যাব আমাদের সেই গন্তব্য, আমাদের বাসা বয়রা বাজার। কি বলবো গাইস, আসলে প্রাচীনকালের মানুষ এত সুন্দর করে যে বাড়ি তৈরি করেছে তা ধারণার বাইরে। আর বর্তমানে যে বাড়িগুলো দেখবেন সেই বাড়িগুলোর সাথে এই বাড়ির কোনো মিল পাবেন না। আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ঘুরতে আসবেন বন্ধু বান্ধব নিয়ে, মনও ভালো থাকবে আর বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।